আমরা যারা গাছ লাগাতে ভালোবাসি বা গাছের যত্ন নিতে ভালোবাসি, তারা এই যে সবজির খোসা, এগুলোকে আবর্জনা হিসেবে ফেলে দেবেন না। আমাদের বাড়িতে প্রতিদিন পেঁয়াজ লাগে রান্নার কাজে। এই পেঁয়াজের খোসা আমরা তারপর ফেলে দিই, কিন্তু জানেন কি, এই পেঁয়াজের খোসা এক অসাধারণ জৈব সার। আজকের ভিডিওতে আমরা দেখে নেব পেঁয়াজের খোসার কত রকম উপকার রয়েছে, যেগুলো আপনার গাছের জন্য অসাধারণ কাজ করবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। জৈব সার হিসেবে পেঁয়াজের খোসাকে ভালোভাবে পচিয়ে নিয়ে কম্পোস্ট সার হিসেবে তৈরি করুন এবং সেটাকে ব্যবহার করুন। উৎকৃষ্ট মানের খনিজ পদার্থে সমৃদ্ধ এই সার পেঁয়াজের খোসা দারুণ কাজ করবে আপনার গাছের জন্য। গাছের গোড়ায় বেড়ে ওঠা আগাছা দূর করার অব্যর্থ ওষুধ কিন্তু পেঁয়াজের খোসা। অর্গানিক বাগান তৈরি করলে পেঁয়াজের খোসা এক অসাধারণ রাসায়নিক মুক্ত জীবাণুনাশক আপনার গাছের জন্য কাজ করবে। মাটির আর্দ্রতাকে ধরে রাখে পেঁয়াজের খোসা। শুকনো পেঁয়াজের খোসা খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায়, মাটিকে পটাশিয়াম আর ক্যালসিয়ামে সমৃদ্ধ করে। এর ফলে গাছ কিন্তু বেশ ভালোভাবে বেড়ে ওঠে। এই কাজটা করে থাকে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসায় পটাশিয়াম ছাড়াও আরো রয়েছে ক্যালসিয়াম, আয়রন, কপার এবং ম্যাগনেসিয়াম, যেটা আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এর ফলে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। গাছের ফল এবং ফুলের উৎপাদনকেও অনেকাংশে বাড়িয়ে দেয় এই পেঁয়াজের খোসা। পেঁয়াজের রস দিয়ে কিভাবে জীবাণুনাশক তৈরি করবেন, যেটা আপনার গাছের জন্য দারুণ কাজ করবে, দেখে নিন। প্রথমে বড় একটা পেঁয়াজ নিন। এবার 4 কোয়া রসুন নিন। এর সাথে 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ দারুচিনি গুঁড়োকে মিশিয়ে একসঙ্গে বেটে নিন। 2 কাপ জল মিশিয়ে পেস্টটিকে পাতলা করে সারা রাত রেখে দিন। সকালবেলায় মিশ্রণটিকে ছেঁকে নিয়ে বোতলে ভরে নিন। 1 কাপ এই মিশ্রণের সঙ্গে 5 কাপ জল মিশিয়ে সপ্তাহে 2 দিন করে স্প্রে করলে পোকামাকড়ের উপদ্রব বন্ধ হবে গাছের জন্য।